ভারতের উত্তর পূর্বাঞ্চল, যাকে আমরা চিনি সেভেন সিস্টার্স নামে, মেঘে ঢাকা সবুজ পাহাড় আর বৈচিত্র্যময় সংস্কৃতির এই জনপদ আজ এক গভীর রহস্যের কেন্দ্রে। কিন্তু কেন হঠাৎ করেই মণিপুরের পাহাড়ি এলাকা থেকে হারিয়ে যাচ্ছে এক বিশেষ জনগোষ্ঠী? তারা পাড়ি জমাচ্ছে হাজার হাজার মাইল দূরে ইসরায়েলে। এটি কি নিছক কোনো ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভূরাজনীতির এক জটিল ও গভীর নীল নকশা? ভারতের উত্তর পূর্বাঞ্চলে বসবাসরত এই মানুষগুলো পরিচিত বনি মিনাস্তে নামে। তাদের দাবি, তারা প্রাচীন ইসরায়েলের হারানো 12টি গোত্রের একটি মনাসের বংশধর। ইতিহাস বলছে 722 খ্রিস্টপূর্বাব্দে অসিরীয় আক্রমণের মুখে তাদের পূর্বপুরুষরা ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল। পারস্য, আফগানিস্তান, তিব্বত পেরিয়ে শেষ পর্যন্ত তারা আশ্রয় নেয় ভারতের মণিপুর ও মিজোরামে। শত শত বছর ধরে তারা তাদের এই পরিচয় ও সংস্কৃতিকে আগলে রেখেছে। তাদের ভাষা, শারীরিক গঠন আর জীবনযাত্রায় মঙ্গোলীয় ছাপ থাকলেও মনে তারা লালন করছে প্রতিশ্রুতিশীল সেই ভূমির স্বপ্ন। কিন্তু প্রশ্ন হলো, হাজার বছর পর হঠাৎ কেন এই স্থানান্তর? এই যাত্রার পেছনে আছে সাফি ইসরায়েল নামের একটি সংস্থার সক্রিয় ভূমিকা। তবে এর পেছনে শুধু ধর্ম নেই, আছে ইসরায়েলের কঠোর বাস্তববাদ। গাজা ও পশ্চিম তীরে চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের জনবল সংকটে পড়েছে। দেশটির অর্থনীতি ও সামরিক বাহিনী সচল রাখতে এখন তাদের প্রয়োজন নতুন শ্রমশক্তি। নেতানিয়াহু সরকারের সরাসরি অর্থায়নে এই 250 জন বনি মেনাসেকে সরিয়ে আনা হয়েছে এবং বসতি স্থাপন করা হচ্ছে উত্তরের গালিল অঞ্চলে। বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল অভিবাসন নয়, বরং ফিলিস্তিনি জনবসতির বিপরীতে নিজেদের জনসংখ্যা ও আধিপত্য বাড়ানোর একটি কৌশলগত পদক্ষেপ। যাদের নিজ ভূমিতে ফিরিয়ে নেওয়ার আন্তর্জাতিক আইন আছে, তাদের অধিকার অস্বীকার করে দূর থেকে মানুষ এনে বসতি গড়া কি আন্তর্জাতিক রাজনীতির এক নতুন অশনি সংকেত নয়? এদিকে মণিপুর তথা সেভেন সিস্টার্সের স্থানীয় রাজনীতিতেও এই ঘটনা ফেলেছে বড় প্রভাব। দারিদ্র্য আর জাতিগত সংঘাতের রোষানলে থাকা এই মানুষগুলো যেন এক বৃহত্তর ভূরাজনৈতিক দাবা খেলার গুটিতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, যদি ধর্মকে পুঁজি করে ইসরায়েল এই অঞ্চলে কোনো ধরনের পক্ষ নেওয়া শুরু করে, তবে এই সংবেদনশীল এলাকাটি অচিরেই চীন, মিয়ানমার ও পশ্চিমা শক্তির প্রত্যক্ষ লড়াইয়ের নতুন ময়দান হয়ে উঠতে পারে। হাজার মাইল দূরের এই শেকড়ের টানের যাত্রা কি সত্যিই তাদের বহুল প্রতীক্ষিত মুক্তি দেবে, নাকি তারা হারিয়ে যাবে ভূরাজনীতির মারপ্যাচে জড়িয়ে থাকা আরও একটি সংঘাতময় ভূখণ্ডের অনিশ্চিত ভবিষ্যতে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে ইতিহাসের জটিল আবর্তে, যেখানে মানবিক আবেগ আর রাষ্ট্রীয় কৌশলের লড়াইয়ে শেষ পর্যন্ত সাধারণ মানুষই হয়ে ওঠে সবচেয়ে বড় দাবার গুটি।